ডাল দিয়েও নাকি আবার পিঠা হয়, এটা আমার জানাই ছিল না। আসসালামু আলাইকুম, আতিফা শমসের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সত্যিকার অর্থে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম রান্না করা হয়ে থাকে, আর সেখান থেকেই বিভিন্ন রান্না শেখা যায়। এই রান্নাটা আমার আপু শিখেছে তার জায়ের কাছ থেকে, আর আমি শিখেছি আমার আপুর কাছ থেকে। মুগ ডালটাকে প্রথমে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে, আর তার মধ্যে চালের আটা দিয়ে এরকম একটা খমির করে নিতে হবে। প্রথমেই বলে রাখছি, আমি খুবই দুঃখিত আমি এই প্রসেসটা দেখাতে পারিনি, কিন্তু এরপরে পরবর্তী প্রসেসগুলো সবগুলোই আমি একে একে দেখিয়ে দিচ্ছি। খমিরটা গরম থাকতে থাকতেই এটাকে মেখে নিতে হবে। যেহেতু এটা প্রচুর পরিমাণে গরম, তাই আমি এটাকে বেলন দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। বেলন দিয়ে হালকা একটু মথে নেওয়ার পরে এটার গরম ভাবটা যখন চলে যাবে, তখন অল্প একটু আটা দিয়ে হাত দিয়ে ভালো করে মালিশ করে নিতে হবে। রুটি হোক কিংবা যে কোনো ধরনের পিঠা, খমিরটাকে যদি ভালোভাবে মালিশ করা যায় তাহলে সেই পিঠাটা কিংবা রুটিটা মসৃণ হয়। রুটির মধ্যে কিংবা পিঠার মধ্যে সেরকম কোনো বাবলস থাকে না। এই পিঠাটা খেতে অনেক মজা হলেও পিঠাটাতে বেশ কয়েকটা স্টেপ থাকার কারণে অনেকে এটা ঝামেলা মনে করে বানানোর জন্য। তবে একবার যদি এই পিঠাটা আয়ত্তে আনতে পারেন তাহলে কিন্তু চটজলদি বানানো যাবে। আর সবচেয়ে মজার বিষয়, এটা কিন্তু বানিয়ে ডিপ ফ্রিজও করে রাখতে পারবেন, পরে জাস্ট ভেজে গুড়ের মধ্যে দিলেই হয়ে যাবে। গ্রাম বাংলার অনেক অনেক অঞ্চলে অনেক অনেক রকমের পিঠা প্রচলিত, তবে এক অঞ্চলের পিঠা থেকে কিন্তু আরেক অঞ্চলের পিঠা একদমই ভিন্ন। যে পিঠাটা আমরা সচরাচর খেয়ে থাকি সেটা হয়তো বা অন্য অঞ্চলের মানুষ খেয়ে থাকে না, আবার যেটা অন্য অঞ্চলের মানুষ খেয়ে থাকে সেটা আমাদের কাছে একদম নতুনের মতো। এই পিঠাটাকে এরকম বরফি শেপে কেটে নিলে অনেক ভালো লাগে, তবে আপনারা চাইলে বিভিন্ন রকম ডিজাইনও করতে পারেন। যেহেতু আমার হাতে সময় খুব কম ছিল, আর সেজন্যই আমি এই পিঠাটা খুব একটা ডিজাইন করতে পারিনি, তবে একটা কাজ করেছি, সেটা হচ্ছে আরেকটা খমিরে একটু কালো জিরা দিয়ে নিয়েছি। কালো জিরা দিলে যেটা হয়, কালো জিরার একটা ফ্লেভার আসে যেটা খেতে অনেক অনেক বেশি টেস্টি হয়। আমার কাছে পার্সোনালি এটা খুব ভালো লাগে। বাসায় যখন আমি লুচি কিংবা ছোট ছোট পুরি বানিয়ে থাকি, সেগুলোর সাথেও কিন্তু আমি মাঝে মাঝে একটু কালো জিরা দিই। কালো জিরার এই ঘ্রাণটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই পিঠাটা কাটার সময় চাকুর মধ্যে একটু আটা লাগিয়ে নিতে হবে, নয়তো বারবার এভাবে আটকে যাবে। আমি বারবারই আটা লাগিয়ে এটা কেটে নিচ্ছিলাম। সবগুলো পিঠা এভাবে কেটে নেওয়ার পরে আপনি চাইলে কিছু পিঠা বক্সে করে ডিপ ফ্রিজেও রেখে দিতে পারবেন, পরে ভেজে নিলেই হয়ে যাবে। এরই ফাঁকে আমি খেজুরের গুড়ের মধ্যে অল্প একটু পানি দিয়ে সেটার মধ্যে ছোট এলাচ দারুচিনি দিয়ে এটাকে জাল করে নিলাম। গুড়টাকে জাল করা হয়ে গেলে সেটাকে হালকা একটু ঠান্ডা করতে দিব। পিঠাগুলো কড়া করে ভাজা হয়ে গেলে সেই পিঠাগুলো গুড়ের মধ্যে দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে উঠিয়ে নিতে হবে, বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না, নয়তো পিঠার ক্রিস্পি ভাবটা একদমই থাকবে না। ব্যাস, পিঠাটা রেডি হয়ে গেল। আমার এই